বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল সাধারণ গণিতের শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2026 সালে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, আপনাদের জন্য আমি সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক্রয়ের জন্য ধারাবাহিক যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি, আজকে তার 13তম পর্ব। এই পর্বের মধ্যে আমি যথারীতি 4টি অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব সমাধান সহ। 4টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তো এই 4টি অঙ্কের মধ্যে প্রথম 2টা অঙ্কতে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ, ত্রিকোণমিতির অংশ থেকে। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো এটা প্রমাণ করার জন্য সরাসরি আমি এখন আপনাদেরকে একটা চিত্র আঁকার জন্য পরামর্শ দিব। এটা আঁকতে হলে একটা চিত্র প্রয়োজন, যে চিত্রটা হচ্ছে সমকোণী ত্রিভুজের মতো একটা চিত্র। আমি সাইটেতে প্রথমে চিত্রটা এঁকে নিচ্ছি, আপনারা দেখেন যেভাবে আঁকতেছে সে সেম ওইভাবে আপনারা চিত্রটা আঁকবেন। এটা লম্ব, এটা হবে ভূমি, আর এটা হবে তাদের অতিভুজ। এই হবে অতিভুজ। তো প্রথমে আমরা এটা এক্স দিতে পারেন আপনি, আর এটা ওয়াই এখানে দিলাম না, এটা এ বিন্দু, এখানে দিলাম আমি পি বিন্দু, এখানে দিলাম ও বিন্দু, আর এখানে দিলাম টিটা কোণ। কোণটা কী করছে? টিটা উৎপন্ন করছে। আর এখানে দিয়ে দিই আমরা এম, মানে ও পি এম একটা সমকোণী ত্রিভুজ গঠন হলো। তো প্রথমে আপনি ধরে নেবেন যে দড়ি, যেহেতু এটা আমরা নিজের থেকে লিখেছি সেহেতু লিখবেন দড়ি, বা মনে করি দড়ি পি ও পি এম সমকোণী ত্রিভুজে একটা কোণ নিয়েছি আমরা এক্স ও পি, অথবা এক্স ও এম ও পি দিয়ে দিই আমি, এম ও পি সমান সমান টিটা। প্রথমে আপনি লাইনটা লিখে নেবেন। চিত্র আঁকার পরে ধরি এম ও পি এম সমকোণী ত্রিভুজের মধ্যে এম ও পি কোণ অথবা পি ও এম কোণ লিখতে পারেন সমান সমান টিটা। এরপরে লিখবেন চিত্র অনুযায়ী sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব বাই অতিভুজ। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। কারণ লম্ব হচ্ছে পিএম আর অতিভুজ হচ্ছে ওপি। যেহেতু সাইন উপরে স্কোয়ার আছে, এখানে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, এবং cos স্কয়ার থিটা সমান হলো গিয়া ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত? ভূমি হচ্ছে ও এম আর অতিভুজ হচ্ছে ওপি। এই হচ্ছে আমাদের সাইন স্কয়ারের মান এবং cos স্কয়ারের মান চিত্র থেকে। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষে কি আছে? সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সাইন স্কয়ারের মান আমরা পেয়েছি পিএম, তার উপরে স্কোয়ার, নিচে হচ্ছে ওপি, তার উপরে স্কোয়ার, প্লাস ও এম তার উপরে স্কোয়ার, আর ওপি তার উপরে স্কোয়ার। আমি আবার বলি আপনাদেরকে, প্রথমে আপনার সাইন সমান লম্ব বাই অতিভুজ, cos সমান ভূমি বাই অতিভুজ। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। ভূমি হচ্ছে ও এম, লম্ব হচ্ছে পিএম, অতিভুজটা হচ্ছে ওপি। এই তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র
সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে PM, অতিভুজ হচ্ছে OP, তাহলে PM ডিভাইডেড বাই OP, সাইন উপরে স্কোয়ারের জন্য দুইটার উপরে স্কোয়ার। আর কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে OM, অতিভুজটা হচ্ছে OP, OM স্কোয়ার ডিভাইডেড বাই OP স্কোয়ার। এখন লেফট সাইডে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সুতরাং আমরা লেফট সাইডে সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার থিটা বসানোর পরে তার যে মানগুলো নির্ণয় করে সেটা বসিয়ে দিলাম। এখন যদি আমরা লসাগু নেই, OP স্কোয়ার দুইটা আছে, একটা লসাগু নিয়ে নিলাম, উপরে থাকবে PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার, নিচে আছে OP স্কোয়ার আর PM স্কোয়ার। PM স্কোয়ার হচ্ছে লম্ব আর OM স্কোয়ার হচ্ছে ভূমি, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এটা পিথাগোরাসের সূত্র। অতিভুজ হচ্ছে OP স্কোয়ার, অর্থাৎ এই দুইটা বাহু, এই বাহু এবং এই বাহু, এই দুইটা বাহুর বর্গের সমষ্টি অতিভুজের সমান। এটা পিথাগোরাসের সূত্র। আমি আবারও বলছি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। PM লম্ব, ভূমি হচ্ছে OM, এই দুইটার উপরে স্কোয়ার, মধ্যখানে যোগফল সমান হবে অতিভুজ স্কোয়ার। এখন অতিভুজ স্কোয়ার OP স্কোয়ার যদি আমরা কেটে নিই সমান সমান আসবে 1। এটাই আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। তাহলে আপনি লিখবেন, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করে যেহেতু বলছে তাহলে প্রুফ লিখে দেবেন, প্রুফড। এই ছিল আমাদের প্রথম অঙ্ক। 2 নম্বর অঙ্ক সেম কন্ডিশনেরই, মানে সেম ত্রিভুজ আঁকবেন আপনারা। যে আমি যে ত্রিভুজটা আগে এঁকেছি সেম ত্রিভুজ দেখে দেখে আমি আবার এঁকে দিচ্ছি ত্রিভুজটা। কাঠ পেন্সিল এবং স্কেল দ্বারা সুন্দর করে আপনারা লিখবেন। এটা হবে O, এখানে টিটা, সেম আগের মতো লিখে নেবেন। এখানে O, এখানে M, এটা M, এটা না দিলেও চলে, তারপর দিলাম আমি X অক্ষ। এটা আপনি দিতে পারেন, না দিলে চলে, Y অক্ষ। তো এই ছিল আগের চিত্রের মতো সেম কন্ডিশন। তো প্রথমে আপনি ধরে নেবেন OPM সমকোণী ত্রিভুজে সেম আগের কথাটাই ধরি বা মনে করি। OPM সমকোণী ত্রিভুজে MOP সমান সমান থিটা কোণ। এটা থিটা কোণ। MOP সমান সমান থিটা কোণ আমরা ধরে নিলাম। এরপরে আপনি লিখবেন চিত্র অনুযায়ী দেখেন এখানে দেওয়া আছে sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা sec থিটার মান আগে বের করে নেই। তো এখানে sec স্কয়ার থিটা সমান সমান, sec থিটা হচ্ছে cos থিটার উল্টা, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে OP, তার উপরে স্কোয়ার, সেকের উপরে স্কোয়ার, ভূমি বাই অতিভুজ, আর ভূমি হচ্ছে কি OM। তাহলে আমরা এখানে দিতে পারি OM স্কোয়ার। এখান থেকে অঙ্কটা প্রমাণ করা যায়। sec স্কোয়ার থিটা সমান সমান অতিভুজ স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার। sec থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি, একই, এখানে স্কোয়ার থাকার কারণে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিয়েছি, আর কিছু না। এখন এটাকে যদি আমরা OM স্কোয়ার রাখলাম, আর OPর পরিবর্তে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার। এটা অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে PM স্কোয়ার লিখতে পারি PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, OM স্কোয়ার। এখন যদি আমরা PM স্কোয়ার ডিভাইডেড বাই OM স্কোয়ার
প্লাস উপরে আছে ও এম স্কোয়ার, সেপারেট করে নেই, নিচে আসবে ও এম স্কোয়ার। তাহলে এটা কাটা যায়। আর এটা হচ্ছে পিএম হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তো লম্ব বাই ভূমি হচ্ছে টেনের সূত্র। সুতরাং এটা এইভাবে লেখা যায়, পিএম ডিভাইডেড বাই ও এম তার উপরে স্কোয়ার প্লাস 1, এটা সমান সমান লেখা যায় টেন স্কোয়ার টিটা প্লাস 1। তাহলে আমরা সেক স্কোয়ার টিটা সমান সমান টেন স্কোয়ার টিটা প্লাস 1 পেয়েছি। সুতরাং লেখা যায় সেক স্কোয়ার টিটা, টেন স্কোয়ারটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস টেন স্কোয়ার টিটা সমান সমান 1। এই যে প্রমাণ হয়ে গেল, প্রুভড বা প্রমাণিত লিখতে পারেন। তো এই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ দুইটার মধ্যে একটা আপনারা 100% পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ, কোনো না কোনো বোর্ডের মধ্যে। বাংলাদেশের যত বোর্ড আছে সকল বোর্ডের মধ্যে গুরুত্বপূর্ণ বোর্ডের জন্য, যে কারণে এগুলো গুরুত্ব সহকারে আপনাকে অবশ্যই দেখতে হবে। এরপরে দুইটা অঙ্ক হচ্ছে 15 কোট টিটা কোট এ সমান সমান 8 হলে সাইন এ ও সেক এ এর মান কত? আচ্ছা, এখানেও জরুরি হচ্ছে আপনার একটা চিত্র অঙ্কন করে নেওয়া। সম্মুখীন একটা ত্রিভুজ এঁকে নেবেন। আমি যেভাবে আঁকতেছি কাঠ পেন্সিল দ্বারা আঁকবেন, কিন্তু কলম দ্বারা আঁকলে হবে না, কাঠ পেন্সিল এবং স্কেল দ্বারা এটা আপনার সুন্দর করে আঁকবেন। এখানে দেওয়া আছে কোট এ সমান সমান, আচ্ছা আমরা এই যে 15 কোটে দেওয়া আছে, এটা আমরা 15টা সরিয়ে নেই। এখান থেকে দেওয়া আছে 15 কোট এ সমান সমান 8। সুতরাং কোট এ সমান সমান উপরে থাকবে 8, নিচে থাকবে 15। এখন কোট হচ্ছে টেনের উল্টা, টেন হচ্ছে লম্ব বাই ভূমি। অর্থাৎ এটা যদি আমরা এ নেই, এটাকে এ, এখানে দিলাম বি, এখানে দিলাম আমি সি, তাহলে কোট এ সমান সমান টেন হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হবে ভূমি বাই লম্ব, মানে ভূমি হবে 8 আর লম্বটা হবে 15। তাহলে এটা কত আসে? 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। 15 স্কোয়ারে আমি আপনাদেরকে সরাসরি দেখাই, 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান আসে 289। এটাকে যদি আমরা রুট ওভার করে দিই, রুট ওভার আনসার সমান, তাহলে এটা আসবে 17। এটা আসবে 17। অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার এবং 8 স্কোয়ার যোগ করার পরে যেটা বর্গ করব, এই বর্গটা হবে অতিভুজের মান। এখন আপনার কাছে চাওয়া হয়েছে সাইন এ সমান সমান কত? সাইন সমান সমান, এখন সাইন এ সমান সমান লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ। লম্বটা হচ্ছে বিসি আর অতিভুজটা হচ্ছে এসি, সমান সমান বিসি এর মান হচ্ছে 15 আর এসি এর মান হচ্ছে 17। এই ছিল আপনার সাইনের মান। আপনার কাছে চাওয়া হয়েছে আবার সেকের মান। সেক এ সমান সমান, সেকটা হচ্ছে কোসের উল্টা, কোস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে কি এবি। এসির মান কত? এসির মান 17 আর এবির মান হচ্ছে 8। এটা হবে আপনার সেকের মান। অর্থাৎ সেকে সাইনের মান হবে এইটা আর সেকের মান হবে এইটা। এই হচ্ছে আপনাদের সাইনে এবং সেকের মান কাঙ্ক্ষিত আনসার। লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্কটি হচ্ছে 4 নম্বর অঙ্ক। cos θ সমান সমান 3/5 হলে tan θ এর মান কত? সেম আগের মতো চিত্র আঁকবেন। আমি যেভাবে দেখেছি সেম ওইভাবে আপনারা চিত্রটা এঁকে নেবেন। এই হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা চিত্র। আমরা দিয়ে নিলাম এ বি সি। এবং এখানে cos θ সমান সমান 3/5 আছে। cos θ সমান যেহেতু আছে, cos θ সমান সমান ভূমি বাই অতিভুজ। তো ভূমিটা হচ্ছে 3
আর অতিভুজটা হচ্ছে 5, তাহলে এটার মান কত আসে? 5 5 25, 25 থেকে 30 স্কোয়ার, 30 স্কোয়ার যদি আমরা মাইনাস করি তাহলে 3 3 9, তাহলে 25 থেকে 9 মাইনাস করলে আসবে 16, 16 বর্গমূল 4। আমি আবারও বলি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখন লম্ব স্কোয়ার যখন চাইছে, লম্ব স্কোয়ার যখন মান নেই, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে এটাকে স্কোয়ার করার পরে যত আসবে সেই মান থেকে এই 30 স্কোয়ার মাইনাস করলে তার বর্গমূল হবে লম্বর মান। তো এই ছিল আপনার cos θ সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে লম্বর মানটা আমরা এখান থেকে বের করে নিলাম। তো ত্রিভুজ এ দেওয়া আছে, এখান থেকে লিখতে পারি, দেওয়া আছে cos θ সমান সমান 3/5। সুতরাং এখান থেকে tan θ সমান সমান লম্ব বাই ভূমি, tan θ সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখানে লম্বটা হচ্ছে বিসি আর ভূমিটা হচ্ছে এবি। বিসির মান হচ্ছে 4 আর এবির মান হচ্ছে 3, তাহলে এটার আনসার হবে 3/4। দ্যাটস ইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিও থেকে আশা করা যায় 100% আপনারা যে কোনো বোর্ডের মধ্যে মিনিমাম 7 থেকে 8টা বোর্ডের মধ্যে এই অঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। সংক্ষিপ্ত প্রশ্নের পরে ইনশাল্লাহ আমি একটি অঙ্ক করার মাধ্যমে কিভাবে অসংখ্য অঙ্কের সমাধান করা যায় সৃজনশীলের ক্ষেত্রে তারই উপস্থাপনা দেখাবো। তো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, এ প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।